আসসালামু আলাইকুম সবাইকে, রামাদান মুবারক। আজকে রামাদানের প্রথম ব্লগ যেটা আমি পোস্ট করতেছি, বাট এই ফুটেজটা হচ্ছে দ্য ডে বিফোর রামাদান। এই রামাদানে চিন্তা করলাম আমি বাসায় ইফতার বানাবো। লাস্ট ইয়ার গুলাতে আম্মু অথবা আমার শাশুড়ি তারা খাওয়া দিয়ে যেত, আর নইলে আমরা ওখানে গিয়ে ইফতার করতাম। তো এটা আমার টেকনিক্যালি প্রথম রামাদান যেখানে আমি রোজার ফুডটা প্রিপেয়ার করতেছি। অ্যাজ ইউ ক্যান সি, আমি কোনো শেফ না, সো আই ট্রাই অ্যাজ আই গো। এটা হচ্ছে পেঁয়াজু বানানোর চেষ্টা চলতেছে। জাস্ট পেঁয়াজুর যে ডালটা ওটা আমি হালকা ব্লেন্ড করে নিছি, অ্যাডেড উইথ পেঁয়াজ এন্ড হোয়াট এলস লাইক আদার মশলাস দ্যাট আই ফাউন্ড অন টিকটক। রামাদানের ব্লগগুলো কিন্তু ফুড রেসিপি হবে না, কারণ আই এম নট এ শেফ। আমি চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু কুক বাংলাদেশি ফুড। সবসময় সাকসেসফুল হয় না। এখন দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজুর শেপটা বানানোর চেষ্টা করতেছি, এতটুকুই বানাতে পারলাম। এরপরে ম্যাজিক্যালি অল দিস পেঁয়াজ, টমেটো, বুটের যা যা লাগে সবকিছু রেডি হয়ে গেছে। বুটগুলো সিদ্ধ করতেছি, গুলো রান্না করে আমি ওটাও ফ্রিজ করে রেখে দিব, কাইন্ড অফ লাইক মিল প্ল্যান। সারাদিন কাজ করে রোজার ইফতারিটা আসলে ফ্রম স্ক্র্যাচ বানাতে অনেক কষ্ট হয়, তাই আগে রান্না করে আগে ফ্রিজ করে রেখে দিলাম। এটা হচ্ছে সেহরি টাইম, প্রথম রোজার সেহরি। সেহরিতে আমাদের তেমন কিছু খাওয়া হয় না, শুধু খেজুর খাওয়া হয়। এন্ড আমি আর আমার হাজব্যান্ড ইউজুয়ালি যখন ফজরটা পড়া হয়, যেহেতু দুজনই বাসায় একসাথে পড়ার চেষ্টা করি, আমাদের মোমো who needs a lot of attention যখন আমরা নামাজ পড়তে বসি, so here he is taking a lot of cuddles and attentions. After he left, যেহেতু প্রথম রোজা একটু টায়ার্ড লাগতেছিল, বাট you gotta do what you gotta do. প্রথম দিনই আমার কাজে লেট জয়েন করি, কারণ আমি took an extra sleep hour finishing up my bed. আগের দিন রাতে যতগুলো রান্না করছি ওগুলো সবগুলো ওয়াশ করছি, এখন ড্রাই রাখে ড্রাই দিছিলাম, এগুলো এখন সব পুট ব্যাক করতেছি। সো বাসার কাজ শেষ করে বসে গেলাম অফিসের কাজে, যেটা কি 9 AM to 5 PM ইউজুয়ালি, কিন্তু বাসা থেকে কাজ করলে অন্যান্য কাজগুলো করা যায়। সো আমি জাস্ট ফর দ্য রেস্ট অফ দ্য ডে টপে বসে বসে কাজ শেষ করলাম। যেহেতু রোজা রাখছি, আজকে কোনো রান্না বান্না নাই। আমাদের বাসার বেরোজদারি খাচ্ছে আমার পিছনে বসে বসে। এটা হচ্ছে আমার ফেভারিট বিল্লি, আমার নাগা। সে সারাক্ষণ ঘুমায় দিনে, তার শুধু দুইটা দাঁত। যখন বাসা থেকে কাজ করি তখন বিড়ালদের অনেক অ্যাটেনশন লাগে, সো তারা এভাবে ল্যাপটপের সামনে বসে থাকে। মোমো একটু বড় নাগা থেকে, সো সে ল্যাপটপের সামনে বসলে সে কেয়ার করে না যে কিসের উপর বসতেছে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি তাকে ল্যাপটপ থেকে দূরে সরানোর চেষ্টা করতেছি। আদিবের ভ্যালেন্টাইন ডে গিফটটা দেখাতে চাচ্ছিলাম। এটা হচ্ছে বাবল হ্যাট, কাস্টমাইজড আদিবের জন্য। লেট মি নো ইফ ইট লুকস লাইক হিম অর নট। এখন হচ্ছে প্লে টাইম। মোমো টেকস হিজ প্লে টাইম ভেরি সিরিয়াসলি, অ্যাজ ইউ ক্যান সি। তাকে সবসময় প্লে টাইমে ব্যস্ত রাখতে হয়, নইলে সে তার জুমিজ উঠে এবং বাসার যত ফার্নিচার আছে সব ফেলে দেয়। এরপর কাজের মাঝখান দিয়ে মনে করলাম যে আমরা তো রামাদানের কোনো ডেকোরেশনই করলাম না, সো আমি আসলে এত বেশি ডেকোরেশন করি না রামাদানে। অলসো এটা আমার প্রথমবার ডেকোরেশন করা আমার অ্যাপার্টমেন্ট। জাস্ট কয়েকটা ল্যান্টার্ন কিনে নিয়ে আসছিলাম। I don't have the link, but these are from Party City. These are battery operated. Our chotto ekta moon crescent tao battery operated. It kind of looks, minimalistic decoration. And then I also got a table topper, jetate Ramadan Kareem lekha ache on the sides. So I thought, why not put it? As I said, কোনো রকমের বড় কোনো ডেকোরেশন করিনি, because we don't usually do that, but এবছর চিন্তা করলাম করি। As you can see, like very very minimalistic, very nothing much is happening. So এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন, এবং আমার বিড়ালদের জন্য আসলে কোনো কিছু রাখা যায় না বেশিক্ষণের জন্য। তো as you can see on the screen, নাগা দেখতেছে এটা কি। কয়েকটা স্ট্রিং লাইট নিয়ে আসছিলাম, ব্যাটারি অপারেটেড অ্যাগেন, আমাদের বাসার দরজার সামনে দেওয়ার জন্য। লাস্ট ইয়ার আসলে স্টিকার মতো ব্যানার নিয়ে আসছিলাম, বাট ওগুলো এত সুন্দর ছিল না, সো দিস ইয়ার চিন্তা করলাম লাইটস গুলো সাজাই, টুইঙ্কেল লাইটস। ইট লুকস রিয়েলি প্রিটি। আবার ওয়ার্কে বসে যাই, বিড়ালগুলো কোম্পানি দেয়। Here I am just playing with Naga while I'm working. Isn't she the cutest? এরপর আমার এর জন্য দাঁড়িয়ে গেলাম, আমার সাথে আমার বিড়ালগুলো টাইম স্পেন্ড করতেছে। Now transitioning into iftar time.
প্রথমবার বেগুনি ভাজি করার চেষ্টা করছি এবং আই ফেল্ট মিজারেবলি। লবণটা দিয়ে সাইডে রেখে দিলাম। এরপর যে পেঁয়াজগুলো বানালাম ফ্রিজ করে রেখে দিয়েছিলাম গতকাল, ওগুলো আজকে ভাজি করে নিব। দেখা যায় যে যেহেতু আমি কাজ করি সময় পাওয়া যায় না ফ্রম স্ক্র্যাচ ইফতারি বানানোর, সো ফ্রোজেন ইফতারি করে রেখে দিলে লাইক পেঁয়াজু বুট ভাজি ফ্রিজে রেখে দিলে ইটস ইজিয়ার। বুটটা শুধু আমি জাস্ট মাইক্রোওয়েভে দিয়ে গরম করে ফেলি। সো এখানে দেখাবো কিভাবে আমি পেঁয়াজুগুলো ভাজি করছি উইদাউট স্প্লাটার্স, উইদাউট টু মাচ স্প্লাটার, বিকজ দ্যাট হ্যাপেন্স টু মি আ লট। আসলে অলিভ অয়েল এবং কুকিং অয়েল দুটা মিক্স করে দিছি। অলসো টেস্টিং নিউ থিংস, ডোন্ট জাজ মি। এরপর পেঁয়াজুগুলো দিয়ে দিলাম, ফ্রোজেন পেঁয়াজু। সো তেলটা বেশি গরম করি নাই যাতে স্প্লাটার না হয়। চুলাটাও লাইক মিডিয়াম হিটে। এক পাশ হয়ে গেলে তারপর আরেক পাশ উল্টাই দিব। সো এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশ ফ্রাই করতেছি। সিন্স আমরা শুধু দুইজন, তেমন বেশি ইফতারি করা কুক করা লাগে না। এখন আমি বেগুনিগুলো ফ্রাই করতেছি। বেগুনিগুলো আসলে সাকসেসফুলি ফ্রাই করা হয়েছে, বাট একটু লবণ বেশি হয়ে গেছে। সো টুডে আজকে যখন ইফতার বানাবো লবণ কম করে দিতে হবে। এরপর ফুডগুলো জাস্ট গরম করে নিচ্ছি মাইক্রোওয়েভে ফর লাইক 4 to 5 minutes সো দ্যাট ওয়ার্মস আপ কমপ্লিটলি। এবং চাও বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ইফতারি সেটআপ, নট দ্যাট কিউট বাট ওয়ার্কস। সো আমরা ইউজুয়ালি আমাদের লোকাল মসজিদে তারাবি পড়তে যাই। এখানে আমার নামাজের ওড়নাটা স্টিম করতেছি, যেটা আমি অনেকদিন পরে পড়তেছি। ইউজুয়ালি এই নামাজের ওড়নাটা পড়া হয় না, কারণ এটা অনেক বড়। বাসায় সাধারণত ছোট নামাজের ওড়না পড়া হয়। সো এটা আসলে আমার তারাবি নামাজেরই ওড়না। সো আমি জাস্ট স্টিম করতেছি বিফোর আই গো দেয়ার। আর মসজিদটাও আমাদের ওয়াকিং ডিস্টেন্স। যদি আপনাদের কাছে এই ব্লগগুলো ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব, লিভ ইন দ্য কমেন্টস ইফ ইউ ওয়ান্ট মি টু ডু মোর অফ দিস ভিডিওস। আর এটা হচ্ছে আমার তারাবির আউটফিট।